উপস্থিত ছিলেন অজিত মাইতি, পিংলার বিধায়ক অজিত মাইতি। তিনি অসুস্থ থাকায় বিশ্রাম নেওয়ার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 15 দিন বিশ্রাম নেওয়ার এর মধ্যে পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আমি আরো একবার সুজিতের কাছে যাব। সুজিত, তৃণমূল সুপ্রিমোর সঙ্গে পিংলার বিধায়কের মূলত কি আলোচনা হলো এবং কি বললেন তিনি? সব বিষয় তার যে নজরে রয়েছেন সেটা তিনি বারে বারে বুঝিয়ে দিয়েছেন। সেখানে কি বুঝিয়েছেন যে পিংলার বিধায়ক, তৃণমূল বিধায়ক অজিত মাইতি অসুস্থ, তার হার্টের অপারেশন হয়েছে, সে খবরও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে। তিনি কিন্তু বৈঠক চলাকালীন অজিত মাইতিকে দেখে বলে ওঠেন, আপনি কেন এই বৈঠকে এলেন, আপনার রেস্ট দরকার। তবে রেস্ট 15 দিনের জন্য তিনি কিন্তু বিশ্রাম নিতে বলেছেন। তারপরে কিন্তু দলের স্বার্থে লোকসভা ভোটের কথা মাথায় রেখে বর্ষিয়ান নেতাকে বলেছেন ঝাঁপিয়ে পড়তে হবে কর্মীদেরকে নিয়ে, নেতাদেরকে নিয়ে। এই যে বিষয় সাংনিক, তিনি তার অসুস্থতা, তার হার্টের অপারেশন হয়েছে, খোঁজ রাখা, তাকে মিটিং থেকে রীতিমতো বলেন বাড়িতে চলে যান এবং তাকে মিটিং থেকে চলেও যেতে বলেন, চলেও যান এবং বলে দেন 15 দিনের একেবারে বিশ্রাম নিয়ে একেবারে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই ঝাঁপিয়ে পড়ার যে নির্দেশ সেটা কিন্তু অজিত মাইতিকেও দিয়েছেন, বলেছেন সবাইকে একসাথে চলতে হবে। দেবকে উদ্দেশ্য করে বলেছেন যে অজিত মাইতিদের মতো সিনিয়র নেতাদের, জুনিয়র নেতাদের সবাইকে নিয়ে চলতে হবে। সেই চলার ক্ষেত্রে যেন একেবারে একতা থাকে এবং নিজেদের মধ্যে যেন না কোনো রকম কোনো বিরোধ থাকে। 2024 লোকসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনের ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয়, তাই সব দিকেই নজর রাখছেন তৃণমূল সুপ্রিমো। ধন্যবাদ তোমায় সুজিত। যখন শুনেছি আমার কয়েকদিন আগে অপারেশন হয়েছে তখনই আমাকে বললেন তুমি এখনই যাও, বলে ও স্বীকৃতি দিয়ে আমি বললাম দিদি আমি ঠিক আছি। আমি বললাম আমি কোনো করে 15 দিন রেস্ট তোমাকে করতে হবে, তারপর ইলেকশনে নেমে যেতেই হবে। ইলেকশন করতে হবে কিন্তু 15 দিন রেস্ট করো। এমনকি বললেন তুমি ব্রিগেডে লোক পাঠাও, তুমি তো অর্গানাইজার, তো কিন্তু তুমি নিজে ব্রিগেডে বসবে না, আমি ম্যানেজ করবো। এবং একরকম জোর করে আমাকে মিটিং থেকে উঠিয়ে সিকিউরিটি দিয়ে গাড়িতে এসে বসিয়ে দিল।